ক্লাস 12 ইতিহাস চ্যাপ্টার 2 রাজা কৃষক ও নগর সমূহ। তোমরা সবাই মন দিয়ে শোনো, লেখো, সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা অবশ্যই দিয়ে দাও। মগধ রাজ্যের প্রতিষ্ঠাতা কে? মগধ রাজ্যের প্রতিষ্ঠাতা মহারাজ বিম্বিসার। কোন রাজা সর্বপ্রথম সেনাপতির পদ সৃষ্টি করেছিলেন? কৌশল রাজ প্রসেনজিৎ সর্বপ্রথম সেনাপতির পদ সৃষ্টি করেছিলেন। কোন রাজা সর্বপ্রথম নিজস্ব সৈন্য সামন্ত রাখার ব্যবস্থা করেছিলেন? মগধ রাজ বিম্বিসার। কৌটিল্যের অন্য নাম কি ছিল? বিষ্ণুগুপ্ত। কৌটিল্যে লেখা গ্রন্থটির নাম কি? অর্থশাস্ত্র। সেলুকাস কোন দেশের লোক ছিলেন? গ্রিসের। মেগাস্থেনিসের লেখার সংকলনটির নাম কি ছিল? ইন্ডিকা। ভারতের রাষ্ট্রীয় প্রতীকটি কোথা থেকে নেওয়া হয়েছে? ভারতের রাষ্ট্রীয় প্রতীকটি সারনাথ স্থিত অশোক স্তম্ভ থেকে নেওয়া হয়েছে। চন্দ্রগুপ্ত মৌর্য কোন জনজাতির লোক ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য মরিয়া ময়কা রহস্য আঁকা মরিয়া জনজাতির লোক ছিলেন। মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠাতা করার ক্ষেত্রে চন্দ্রগুপ্তকে কে সাহায্য করেছিলেন? মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠাতা করার ক্ষেত্রে চন্দ্রগুপ্তকে চাণক্য সাহায্য করেছিলেন। চাণক্য তথা কৌটিল্যের অন্য নাম কে ছিল? চাণক্য বা কৌটিল্যের অন্য নাম ছিল বিষ্ণুগুপ্ত। অর্থশাস্ত্র গ্রন্থটির রচয়িতা কে? চাণক্য। অর্থশাস্ত্র গ্রন্থে কোন কোন বিষয়ে তথ্য জানা যায়? মৌর্য যুগের আর্থসামাজিক পরিস্থিতির বিষয়ে তথ্য জানা যায়। মৌর্য বংশের পর মগধে কোন বংশ রাজত্ব করেছিলেন? শুঙ্গ বংশ। একজন ইন্দো গ্রিক রাজার নাম বলো। মিনান্দার। কনিষ্ক কে ছিলেন? সর্বশ্রেষ্ঠ কুষাণ রাজা। কোন কোন নদীর উপত্যকায় এই নগরগুলো গড়ে উঠেছিল? সিন্ধু ও গঙ্গা নদীর উপত্যকায় নগরগুলো গড়ে উঠেছিল। সেই নগরগুলোর নাম কি? মহানগরগুলোর নাম হলো গান্ধার, হস্তিনাপুর, ইন্দ্রপ্রস্থ, মথুরা, বিরাটনগর, শক্তিমতী, অবন্তী, প্রতিষ্ঠান, কৌশাম্বী, অহিচেত্রা, কাশী, শ্রাবন্তী, পাবা, বৈশালী, পাটলিপুত্র, রাজগৃহ এবং চম্পা। মহাজনপদের সময় কোন কোন সামগ্রী নিয়ে ব্যবসা বাণিজ্য চলত? অলঙ্কার, বাসনকোসন, জামাকাপড় ইত্যাদি সামগ্রী নিয়ে ব্যবসা বাণিজ্য চলত। লিপি আবিষ্কারের ফলে সমাজে কী ধরনের সুবিধা হয়? মহাজনপদের সময় লিপি আবিষ্কারের ফলে ব্যবসায়ীরা তাদের প্রয়োজনীয় হিসাব নিকাশ রাখার জন্য আর দূর দূরান্তের খবর পাঠানোর জন্যে লিপির প্রয়োগ শুরু করেন। মহাজনপদের সময় কর ব্যবস্থা কিরূপ ছিল? দুই প্রকার কর ব্যবস্থা ছিল, বালি ও ভাগ। বালি ছিল চাষাবাদের মাটির উপর ধার্য কর, ভাগ ছিল উৎপন্ন বস্তুর উপর ধার্য কর। কর সংগ্রহ ব্যবস্থার প্রবর্তনের পর সমাজে কী কী শ্রেণীর সৃষ্টি হয়? সমাজে রাজা, প্রজা, কৃষক ও মাটির মালিক, গরিব শ্রেণী প্রভৃতির সৃষ্টি হয়। 16টি মহাজনপদের স্থানে পরবর্তীকালে কোনগুলো টিকেছিল? পরবর্তীকালে কেবল মগধ, বৎস, কুশল আর অবন্তী টিকে থাকতে পেরেছিল। মৌর্য রাজবংশের প্রতিষ্ঠাতা কে? চন্দ্রগুপ্ত মৌর্য। এখানে শেষ করছি।